নমস্কার, ভাগ্যভাস্কর ও আপনি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। অবশ্যই ফোন করতে আপনারা শুরু করে দিন। এই অনুষ্ঠানে আমরা জ্যোতিষ কেন্দ্রিক আলোচনা করে থাকি, যেই শাস্ত্র হচ্ছে আমাদের মানব সভ্যতার অন্যতম সেরা উপহার। কিন্তু আপনাদের মধ্যে থেকে অনেকেই বলেন যে জ্যোতিষ বলে কিছু হয় নাকি? নিশ্চয়ই হয়। ঠিক যেমনভাবে একটি বীজ দেখে যিনি উদ্ভিদ বিশেষজ্ঞ হন তিনি বলে দিতে পারেন সেই বীজ থেকে কি গাছ হবে, কতটা ফল হবে, সেখান থেকে কতটা আমাদের আর্থিক লাভ হতে পারে, ঠিক তেমনিভাবেই একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব কিন্তু আপনার ছক দেখে বলে দিতে পারে আপনি ভবিষ্যতে কতটা কি করতে পারবেন। আসলে এখানে জানার থেকে অভিজ্ঞতার দামটা আমার মনে হয় একটু বেশি। আর এই অনুষ্ঠানে যিনি থাকেন তিনি হলেন একজন অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব আচার্য ভাস্কর, যাকে আপনারা অনেক দিন ধরে দেখছেন এবং যার এই যে প্রত্যুৎপন্ন মতি, মানে যে সঙ্গে সঙ্গে আপনাদের ফোন পাওয়া মাত্র আপনাদের বলে দেওয়া, এটা আপনাদের ভীষণভাবে আকর্ষণ করে জানি। মানে এই অনুষ্ঠান মানেই তো প্রচুর ফোন আসবে, আর অলরেডি একজন ফোনে চলে এসেছেন। বলুন। নমস্কার। আমি হ্যালো, একটু ধরে থাকুন। নমস্কার দর্শক বন্ধু, প্রথমে আপনারা একটা হাততালি দিন দীপান্বিতাদির জন্য, যে এত ভালো কথা বলার জন্য। তারপরে আমি আসছি যে ভাগ্য ভাস্কর আপনি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। দেখুন, এই যে দীপান্বিতাদি একটা খুব ইম্পর্টেন্ট কথা বললো, যে যারা মনে করে জ্যোতিষ বলে কিছু হয় না, হয় না, এটা মনে হওয়াটা খুব স্বাভাবিক। কারণ হচ্ছে যে আমি ম্যাক্সিমাম ছোটবেলা থেকে এখনো পর্যন্ত অনেক ক্ষেত্রে দেখি, যখন কোনো জ্যোতিষী যখন বিজ্ঞাপন দেওয়া হয়, লেখা হয় আপনার যে কোনো জটিল সমস্যা, সে রোগ হোক, ছেলে পড়াশোনা করছে না হোক, এই হোক সেই হোক, টাকা নেই বড়লোক করে দেবে, গরিব আছেন বড়লোক করে দেবে, অসুস্থ আছেন সুস্থ করে দেবে, আপনাকে এই পাইয়ে দেবে, আপনাকে ওই পাইয়ে দেবে, মামলা মোকদ্দমা ছাড়িয়ে দেবে, বিবাহ বিচ্ছেদ করিয়ে দেবে, বিবাহ করিয়ে দেবে, সব কিছু একটা জ্যোতিষী যখন বলে না, তখন আমার নিজের জ্যোতিষী হিসেবে একটা লজ্জা বোধ হয়। বিশ্বাস করুন। কারণ হচ্ছে যে এই কথাটা কোথাও না কোথাও আপনারও বা আমারও মনে হয় যে এই কথাটা সঠিক কথা নয়, যে আমি সব ঠিক করে দিতে পারবো, তাহলে এখানে বসে আমি কথা বলছি কেন? তাহলে তো আমি তো আমার নিজেরগুলো তো সব আগে ঠিক করব, তাই না? আগে তো আমি নিজের টাকা কি করে বাড়ানো যায় সেটা করবো। আমি টিভিতে কেন করছি? দেখুন, মানুষ পূর্ব জন্ম অনুযায়ী, তার কর্মফল অনুযায়ী সে একটা জন্ম নিয়ে জন্মায়, যার দুটো ফল হয়, দৃঢ় ফল অদৃঢ় ফল। দৃঢ় ফলটা যেটা, সেটাকে আমরা কিছুতেই খণ্ডাতে পারি না। অদৃঢ় ফল যেটা আছে সেটাকে আমরা ঠিক করতে পারি কিছুটা, টু সাম এক্সটেন্ট। এটা আপনাদের বুঝতে হবে যে জ্যোতিষী মানেই কিন্তু বা তান্ত্রিক মানেই কিন্তু হি ইজ নট ম্যাজিশিয়ান নয়, এটা কোনো ম্যাজিক নয়। এটা একটা শাস্ত্র পড়ে জানতে হয় যে কিভাবে কি করতে হয়। এবং আমি প্রত্যেক দর্শককে বলি যে দর্শক বন্ধু যারা আমার কাছে আসবেন, মনে করবেন আমাকে অ্যাটলিস্ট আগেবার ফোন করে আমাকে বা আমার হয়ে যদি অন্য কেউ ফোন ধরে, ফোনে বলবেন যে সমস্যাটা কি। সমস্যাটা শুনে যদি মনে হয় যে আমি এটাতে কাজ করতে পারবো, তবেই আপনাকে আসতে বলবো, নইলে আসতে বলবো না। এই যে সব ঠিক করে দেবো, সব সমস্যার সমাধান, স্থায়ী প্রতিকার, এইগুলো অব্যর্থ, বিফলে মূল্য ফেরত, গ্যারান্টিযুক্ত, এই অপপ্রচারগুলোর বিরুদ্ধে আপনারা একটু ভাবুন, ঠিক আছে? নইলে টাকা আপনাদেরই যাচ্ছে, আপনাদেরই, তারপর গালাগাল দেবেন জ্যোতিষীদের। কে ফোন আছে দেখে নেব। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। একটু মেয়ের ব্যাপারে বলার ছিল। মেয়ে ডেট অফ বার্থ বলুন। মেয়ের হচ্ছে 19 জুলাই 1996 তে জন্ম। 1996। টাইম? টাইম আপনার বিকেল বেলা 5:20 5:20 বিকেল। জন্মস্থান? জন্মস্থান বহরমপুর। বহরমপুর। এর নাম তৃপ্তি সাহা। ঠিক আছে, নাম যাই হোক। বলছি জন্মবারটা শুক্রবার ছিল তো? হ্যাঁ। সিংহ রাশি, ধনু লগ্ন। আচ্ছা হ্যাঁ, সিংহ রাশি ওর। আচ্ছা, এখানে প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে মঙ্গলটা নিচস্থ আছে, রাহুটা নিচস্থ আছে। বিয়ে জায়গাটা খুব ডিস্টার্ব। বিয়ে হয়ে গেছে না বিয়ে হয়নি? না, বিয়ে হচ্ছে না। বিয়ে হচ্ছে না, তাই তো? না। একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে সম্বন্ধ কি কাছে গিয়ে বারবার গিয়ে কেটে যাচ্ছে? হ্যাঁ, সম্বন্ধ অনেকবারই মানে প্রায় ফিক্সড হচ্ছে, আশীর্বাদের ডেট হচ্ছে, এরকম গিয়ে সব ভেঙে যাচ্ছে। লগ্নে সপ্তমে মঙ্গল রয়েছে, মানে মাঙ্গলিক যেটা বলি আমরা, মাঙ্গলিক দোষ কোন রকম ভাবে কাটিয়েছিলেন?
হ্যাঁ মাঙ্গলিক তো ছিল বলেছিল, তো আমি একজনকে দিয়ে কাটিয়েছিলাম, ওই আপনার যোগ্য করে কি কলা গাছের সাথে বিয়ে টিয়ে দিয়ে সবকিছু করেছিল, বলেছিল তাহলে হয়ে যাবে। আচ্ছা, এবার আপনি একটা কথা বলি, খুব শকিং কথা, সেটা হচ্ছে যে আপনার মেয়ের বিয়েতে কিন্তু বাঁধনের একটা সম্ভাবনা বা বাঁধন দেওয়া আছে, এটা আমি বুঝতে পারছি। এবং সেক্ষেত্রে একটা খুব শকিং কথা হলো যে মঙ্গল যদি কারোর সপ্তমে বা অষ্টমে থাকে, বেসিক্যালি লগ্ন এবং লগ্নের চতুর্থ, 7, 8 এবং 12, এই কটা ঘরে মঙ্গল তাহলে মাঙ্গলিক হয়। তার মধ্যে যদি সপ্তমে বা অষ্টমে যদি মঙ্গল থাকে, সেই অবস্থা যদি কারোর যদি মাঙ্গলিক প্রতিকার করা হয়, তাহলে কিন্তু ডবল কিন্তু মানে বাধাটা কিন্তু হয়ে যাবে। যদি কেউ যদি বাঁধন দেয়, বাঁধনটা কিন্তু ডবল আকারে কিন্তু রূপ ধারণ করবে, আরো আটকে দেবে। সেটা কিন্তু আপনার হয়েছে। যাই হোক, দাঁড়ান আমি বলছি যে যখন পাত্রপক্ষ দেখতে আসে কি রঙের শাড়ি পরে? বেশি তো লালই, ওই বেনারসি টাইপের। লালটা বাদ দিতে হবে। লাল রংটা কিন্তু মানে ওর জন্য কিন্তু একদম ভালো না। রাহু আর মঙ্গল নিচস্থ আছে, তো লাল রংটা কিন্তু ওর জন্য একদম ভালো না। হয় মানে একটু কমলা রং বা অন্য কোনো রং ইয়ে করবেন। দেখুন, আপনার মেয়েকে যদি কেউ পছন্দ করার থাকে, সে আপনার মেয়েকে দেখলেই তার পছন্দ হবে, তাকে লাল বেনারসি পড়তে হবে এরকম কোনো মাথা দিব্যি নেই, ঠিক আছে? আচ্ছা, এইসব চিরাচরিত প্রথা ভাঙুন, ভেঙে আর যখনই দেখতে আসবে তখনই এত খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করে ইয়ে করবেন না, এতে আপনাদের খরচা হয়, আর যারা আসে তারা খেয়ে দিয়ে চলে যায়, গিয়ে ফোনে বলে ভেবে জানাচ্ছি। এটাই তো বাড়িতে গিয়ে বলো তো যে ভেবে জানাচ্ছি, তাই বলছে, আবার এগোচ্ছে আবার ভেঙেই যাচ্ছে। হ্যাঁ, তো সর্বপ্রথম হচ্ছে বাড়িতে দেখতে এলে এত খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করবেন না। আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, তাকে মানে এটা কোনো আপনার কোনো দায় নয়, বা এটা কোনো আপনার কোনো মানে কি বলবো। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে দুটো অক্ষর বলছি, জি ফর গোয়া, এল ফর লায়ন। জি বা এল দিয়ে আপনাদের বাড়ির মধ্যে পরিবার বা বাড়ির বাইরে নিকট আত্মীয়ের মধ্যে কোনো 40-40-এর ওপর, সেটা 50 হতে পারে, 60 হতে পারে, 55 হতে পারে, 45 হতে পারে, এরকম কোনো মহিলা রয়েছে 40-এর ওপর জি কোন অক্ষর দিয়ে? ওর পিসি আছে, মানে বিধবা পিসি আছেন, সরকারি পেনশন পান, হাজবেন্ডের, আমাদের বাড়িতেই থাকে। দেখুন, বাঁধনটা কিন্তু সেখান থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, বাঁধনটা সেখান থেকে দেওয়া হয়েছে, কিন্তু সামনে দেখার উনি খুব ভালোবাসেন সব বিয়ের বাঁধন। আমি আপনাকে বলছি যে এই বাঁধনটা কখন দেওয়া হয়েছে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। ওর যখন 16.5 বছর বয়স, 16.5 বছর বয়স, বুঝতে পারছেন আপনার মেয়ের যখন 16.5 বছর বয়স, ঠিক সেই সময় বাঁধনটা দেওয়া হয়েছে। একটা মেয়ের বিয়ের বাঁধন 13-14 পেরোলে যে কোনো সময় কিন্তু বাঁধন দেওয়া যায়, 13-14 পর্যন্ত বাঁধন দেওয়া যায় না, এটা তন্ত্রের নিয়ম আর কি। তো বাঁধন দেওয়াটার ক্ষেত্রে কিন্তু 13-14 পার করা দরকার। 16.5 বছর বয়সে দিয়েছে, এবং এই বাঁধন যেটাই বলি যে বিয়ে হবে না, বিয়ে সম্বন্ধ কাছে গিয়ে কেটে যাবে, বা বিয়ে হলে সেই বিয়ে প্রচণ্ড ঝামেলা অশান্তিযুক্ত হবে, বা বিয়ে 2-3 মাস বা 4 মাস পর্যন্ত বেশি ঘর করতে পারবে না, সে বিয়ে ভাঙবে। এবং ভেঙে যাওয়ার পর যদি আপনি সেকেন্ড বিয়ে দেন, একই পরিণতি। এই বাঁধনটাই কাটাতে হবে, এখন কি করা যায়, বাঁধনটাকে কাটাতে হবে, বাঁধনটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন আপনার মেয়ের যে সামনে না মাত্র 7টা মাস রয়েছে বিয়ের যোগ। আচ্ছা, মাত্র 7টা মাস। আপনারা মানে কবে থেকে ট্রাই করছেন বা ইয়ে করছেন? আপনারা আগে মানে কতদিন হলো বিয়ের জন্য ট্রাই করছেন? আপনারা আগে কোনো চেষ্টা করেননি? হ্যাঁ, আমরা করেছি, বিয়ে হচ্ছিল না থেকেই, তারপরে আবার 2 বছর না, প্রায় 3.5 বছর আগে মাঙ্গলিক কাটালাম। হ্যাঁ, তারপরেও তো আর হচ্ছেই না। উনিও বলছিল হবে, মাঙ্গলিক কাটালেই বিয়ে হবে, কিন্তু আর হচ্ছে না। 5 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, 7.5 কেউ কিছু বলেছে? হ্যাঁ, বলেছিল একজন যে 7.5 চলছে ওনার। তো তাতে কি বলেছিল? 7.5 চলছে, 7.5 চলছে, তার মধ্যে মানে বিয়ে দেওয়া যাবে না, এরকম কিছু বলেছিল আর কি। তো সেটা আপনারা শুনেছিলেন? না, শুনিনি, আমি চেষ্টা করে গেছি বিয়ের জন্য। এই যে যারা এই যে বলছে যে 7.5 জন্য বিয়ে বন্ধ, আমি এরকম অনেক মেয়ে দেখেছি যাদের 22 বছর বা 23 বছরে 7.5 লেগেছে, তাদেরকে কোনো জ্যোতিষী বলেছে যে না 7.5 চলছে, এখন বিয়ে দেবেন না। এবার দেখা গেল 22 বছর পর 7.5 বছর, মানে 29-30 বছর হয়ে গেল,
তখন যখন বিয়ে যখন দিতে যাচ্ছে তখন তো অলরেডি তার 30 বছর বয়স হয়ে গেছে, তো বিয়েটা হবে কি করে? তো যারা যেসব গার্জেনরা সাড়ে সাতির জন্য বিয়ে দিতে ভয় পাচ্ছেন তাদের বলে রাখি, সাড়ে সাতির মধ্যে বিয়ে করলে কোনো প্রবলেম হয় না। এটা যদি কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো তন্ত্রবিদ বা কেউ যদি এক্সপার্ট যদি বলে থাকে, ব্যাপারটা পুরো ভুল। ঠিক আছে, আপনাদের এই করে কিন্তু অনেকগুলো সময় নষ্ট হয়েছে। হ্যাঁ বলেছে, আবার মানে বিয়ে দিল ওর মধ্যে হাজবেন্ড মারা যাবে, এই যাবে, অনেক কিছু ভুল ভাল কথা। এই তো বললাম তো, এরকম আমার কাছে প্রচুর মানুষ আসে, আমি দেখেছি সাড়ে সাতির জন্য তাদের 7.5 বছর কেন পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে, যে তার বাবা মায়ের ভুলের জন্য। তার বাবা মা ভেবেছে যে বিয়ে দিলে যদি প্রবলেম হয়, জ্যোতিষী বলেছে, তো এই করে হয়েছে। তাহলে এখন তার সময় নেই, বাঁধনটা কাটাতে হবে, বাঁধনটা কাটাতে হবে। খুব টাফ কাজ। আপনাকে আমি একটা কথা বলছি, আমি শুরুতে প্রোগ্রামে বললাম যে আমি ম্যাজিশিয়ান নই, বা কোনো মানুষই কিন্তু ম্যাজিশিয়ান নয় যে সব প্রবলেম কাটিয়ে দেবে। কিন্তু আমি আপনাকে বলছি যে বাঁধনটা যদি কাটানো যায় তাহলে কিন্তু বিয়েটা কিন্তু হবে। 7 মাস যোগ আছে, তো আপনারা আগামী 1 মাসের মধ্যে যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে যোগাযোগ করে এই বাঁধনটাই কাটান। ঠিক আছে, নমস্কার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। এবং দেখুন, এই অনুষ্ঠান অহেতুক আপনাদেরকে ভয় দেখায় না। মানে এই যে শনি সাড়ে সাতি শুনে শুনে আপনারা একটা ভয়ের মধ্যে থাকেন, আমি জানি, কিন্তু এখানে যেমন বলছেন যে সেই সময় করা যায়। আরেকটি বিষয়, মানে আমি মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এই শনি সাড়ে সাতি বা কিছু কারণে একজন অ্যাস্ট্রোলজার একজনকে বিয়ে দিতে বারণ করেছিল বাবা মাকে, সে মেয়েটি পালিয়ে যায়, পালিয়ে গিয়ে বিয়ে করে, তাতে তাদের কতটা সম্মানহানি হয়। মানে এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। আমি একটা টোটকা ছোট্ট বলে দিই, এটা টোটকা না, মানে এটা আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু এটা অনেকের ক্ষেত্রে লাভবান হয়েছে। সেটা হচ্ছে যে যাদের বিয়ে হচ্ছে না তাদের ক্ষেত্রে বলছি যে ডান হাতে মানে লাল কালির পেন দিয়ে আমি 3টে নাম্বার বলছি, সেটা হচ্ছে 56, 42, 28। 56 প্রথম দিন 56 লিখবেন, দ্বিতীয় দিন তার পাশে 28 লিখবেন রিস্টে, হাতে এই রিস্টে 56, 42, 28 3 দিন পরপর লিখলেন। আবার তার পরের 3 দিন ওই 56-এর উপর একটা ওভাররাইট করলেন, 42-এর উপর একটা তারপরের দিন ওভাররাইট করলেন, এবং 28-এর উপর ওভাররাইট করলেন। এরকম 6 দিন করুন, তো করলে দেখুন তো যে কোনো চমকপ্রদ কোনো খবর বা কোনো ভালো কিছু আসছে কিনা। কারণ আমি অনেকের ক্ষেত্রে এই জিনিসটা দিয়ে তারা উপকৃত হয়েছে, পয়সা লাগবে না, তো করে দেখুন। আচ্ছা, একদম। বলুন, কে আছেন ফোনে? নমস্কার, কল্যাণ দাস বলছি। বলুন, কার ব্যাপারে? কোথা থেকে ফোন করেছেন? আমি নিজের ব্যাপারেই জানবো, রায়গঞ্জ থেকে বলছি। ওকে, বলুন। 1978 4th মার্চ। 4th মার্চ 1978। টাইম বলুন। টাইম হচ্ছে দুপুর 3:35। 3:35? দুপুর 3:35। জন্মস্থান? রায়গঞ্জ। মঙ্গলবার? হ্যাঁ। কুম্ভ রাশি, সিংহ লগ্ন, রাক্ষসগণ। এখন বর্তমানে ফিনান্সিয়াল কন্ডিশন তো ভালো যাবে না, আর্থিক অবস্থা কেমন যাচ্ছে? না স্যার, ওটা নিয়ে আপনার কাছে কোশ্চেন ছিল। মানে কোনোভাবেই মানে আগে ভালো ছিল, মধ্যে খুবই ভালো ছিল, মানে বলা যায়। ধরুন একটু ধরুন, জল খাই আগে। একদম। তো কি রকম ভালো ছিল? মোটামুটি পকেটে অন্তত 70-80 হাজার বা এরকম সবসময়, মানে এটা আমার ব্যাকআপ সবসময় পকেটে, তারপর পয়সা খরচা দিকে আমার এটা সব থাকতো মোটামুটি সমস্যা। আর আজ আমি 5-6 হাজার টাকা পকেটে রাখতে পারছি না। সেভিংস করেননি? টাকা জমাননি? করেছিলাম, তবুও স্যার খরচা কিছুই সেভিংস করেননি আপনি। টাকা হচ্ছে জোয়ারের জলের মতো, ঠিক আছে? জোয়ারের জল যখন আসে তখন সেই জলটাকে ধরে রাখতে হয়। আমি এরকম অনেক মানুষ দেখেছি, অনেক মানুষ আমার কাছে আসে যে আমি একটা সময় আমার এত রোজগার ছিল, এই ছিল, এখন আমার কিচ্ছু নেই। আমি সেই মানুষগুলোর ভালো করে খুঁটিয়ে যখন দেখি, তখন দেখি যে তারা সেভিংসের ক্ষেত্রে তারা এখন করেনি। তার 10 টাকা রোজগার করেছে, 9 টাকা বা 11 টাকা উড়িয়ে দিয়েছে, এইরকমভাবে চলেছে। তার ফলে কি হয়েছে, দেখুন কিছু মানে প্রবলেম না আপনারা নিজেদের মধ্যে ক্রিয়েট করেন, ঠিক আছে? তো একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে রাহু শুক্র যেহেতু যুক্ত আছে ছকে, সব টাকা উড়িয়ে দেবে, সেটা উড়িয়ে দিয়েছে। আপনার আগে কোনো ব্যবসা ছিল? হ্যাঁ, একটা ব্যবসা ছিল, বড় ব্যবসাই ছিল। হ্যাঁ, সেই বড় ব্যবসা যখন প্রফিট করতেন তখন সেই বড় ব্যবসার টাকা কি করতেন? মানে সবই মোটামুটি খরচা করে ফেলেছি, মানে আমার অন্য থেকে সব খরচা হয়ে। কোথায় খরচা করেছেন? এনজিওতে, চ্যারিটিতে নাকি? হ্যাঁ, আপনি মেয়েদের পিছনে খরচা করেছেন, নারী মেয়েদের পিছনে খরচা করেছেন। সেটা স্যার বলতে নিজের ব্যাপারে। তাহলে বলছেন কেন চ্যারিটি করেছেন? আমি বললাম আমি হ্যাঁ বলে দেবে?
হ্যাঁ স্যার মানে একটু অন্যদিকে। আপনার কি প্রতিকার, আপনার আপনার প্রতিকারটা কি করা যায় বলুন তো? মানে স্যার আপনার আর্থিক অবস্থা ভালো কিভাবে করবো আমি? যদি মানে কোনোভাবে মানে এটা লুকিয়ে রাখতে পারবেন না? আমি আপনার আর্থিক অবস্থা ভালো কিভাবে করব আমাকে বলুন। আমার কেন, ঈশ্বরেরও হাত নেই, পারবে যতক্ষণ না আপনার বোধ হচ্ছে যে টাকাটাকে জমাতে হবে। টাকা আপনি সেভিংস না করে আপনি ব্যবসাতে রোজগার করেছেন, আরো আগে অন্যান্য ক্ষেত্র থেকে রোজগার করেছেন, সেই টাকাটাকে uড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, রোজ রোজগার করেছেন, রোজ উড়িয়ে দিয়েছেন, তাই টাকা তো নেই। এবার আপনাকে, এবার যেটা মানুষ যেটা করে, মানুষ না পরেরটা ভাবে না, ভবিষ্যৎটা ভাবে না, যে ভবিষ্যতে আমার কি দিন আসতে চলেছে, ভবিষ্যতে ভালো হতে পারে, খারাপ হতে পারে। তো খারাপের জন্য মানুষ অনেক সময় তৈরি থাকে, সেভিংস করে, ফিক্সড ডিপোজিট করে, ইন্স্যুরেন্স করে, LIC করে, হানাতানা অনেক কিছু করে। কিন্তু আপনি সেসব ভাবেননি, আপনি ভেবেছেন যে এখন আমি রাজা আছি তো আমি সারা জীবন রাজাই থাকবো। একদম ঠিক। মানে হ্যাঁ, চিরকাল ওই কাহারও সমান নাই যাই বলে একটা কথা আছে, নজরুল ইসলাম বোধহয় লিখেছিলেন, আমি সঠিক জানি না, ভুল হলে মাফ করবেন। তো এইটা কথা হচ্ছে, সমান সময় কিন্তু কারো যায় না, ঠিক আছে? তো এখনো সময় আছে, কোনো পান্না চুনি ক্যাটসাই হেনা তেনা পড়ে কিচ্ছু হবে না, রিট রেজাল্ট 0। বুঝলেন কি করে স্যার? হ্যাঁ, বুঝলেন কি করে সেটা আমি এটাই তো ওনার বৈশিষ্ট্য, মানে এই জন্যই তো আপনারা এখানে ফোন করেন। পড়াশোনা করুন, আপনিও বুঝতে পারবেন। ওটা আমি ওটা কোনো বিশেষ কোনো ইয়ে করিনি, ঠিক আছে? নমস্কার, রাখুন। আচ্ছা আচ্ছা, ঠিক। মানে আসলে সত্যি এটা কি করে বুঝলেন, এটা হয়তো আপনারা অনেকেই ভাবছেন আচার্য ভাস্করের প্রেডিকশনটা এরকমই যে মানে একটা ছক দেখে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দেখে সমস্ত কিছু বলে দিতে পারেন, এরকম ব্যাপার নয়। আচার্য ভাস্কর বলে ব্যাপার নয়, এটা যে কেউ পারবে, যে কেউ পারবে। শুধু প্রবলেমটা হচ্ছে যে অনেক জ্যোতিষী যেটা করে সেটা হচ্ছে যে সব করে দেবো, আপনার সব ঠিক করে দেবো, এই যে খুশি করে রাখে, যে ক্লায়েন্ট ফোন করে, ধরে থাকুন যে আছেন, এই যে প্রতিকারে এই যে লোভটা পাইয়ে দেয় না আপনাদের, আপনারা লোভের ফাঁদে পা দেন যে হ্যাঁ আমার তো সব ঠিক হয়ে যাবে, জ্যোতিষী আছে আমার সব ঠিক হয়ে যাবে, তন্ত্রে ধরে থাকুন যে আছেন, একটু সাথে থাকুন, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু হয় না। আপনাদের বুঝতে হবে যে সবকিছু জিনিস ওরকম ভাবে, একটা মানুষ বলছে যে সব ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো, আর বিফলে টাকা ফেরত, বিফলে টাকা ফেরতটা কি করে হয় ভাই? যদি আমি সত্যিকারে আপনার কাজ করি, যদি আমি সত্যিকারে আপনার কাজ করি, আমি বলছি যদি আমি সত্যি আপনার কাছ থেকে কাজ করি, আমি যদি 10টা টাকা বা 20টা টাকাও যদি আপনার কাছ থেকে নিয়ে থাকি, সেটা তো কাজের জন্য খরচা হবে, তাহলে আমি আপনাকে কাজটা সাকসেসফুল হোক না হোক আমি আপনাকে টাকাটা ফেরত দেবো কি করে? তাহলে আপনি বুঝুন, যারা এগুলো বলছে যে 21 দিনের মধ্যে কাজ হবে, নইলে মূল্য ফেরত বা সেইটা হচ্ছে পুরোপুরি কিন্তু ফ্রড, পুরোপুরি ফ্রড, ঠিক আছে? জ্যোতিষী ভগবান নয়। এই আলোচনা, এই ধারণাটা আমি করতে চাইছি। আর সব থেকে বড় প্রতিকার কি হলো জানেন? আমি আগেও বলেছি, আবার বলছি, ভালো কাজ করা। ভালো কাজের থেকে বড় প্রতিকার কিচ্ছু নেই। ভালো কাজের থেকে, বিশ্বাস করুন আমি নিজেও ফল পেয়েছি। দেখুন, আমার এইটা আমার বিয়ের আংটি ছাড়া আমার কোনো হাতে কোনো আংটি নেই, গলায় কোনো তাবিজ কিচ্ছু নেই। মানে ভালো কাজ বলতে আপনি দরিদ্র অসহায় মানুষকে, ক্ষুধার্ত মানুষকে বা দুস্থ মানুষকে আপনি সাহায্য করুন। আপনার যদি টাকা যদি না থাকে, আপনি আপনার গতর দিয়ে খেটে সাহায্য করুন। যদি গতর দিয়ে না পারেন, আপনি তার হয়ে প্রার্থনা করুন। যদি প্রার্থনা করতে না পারেন, তার পাশে গিয়ে থাকুন, তার পাশে দাঁড়িয়ে বলুন যে আমি আছি দাদা, আপনার যা হবে আমি সব জায়গায় আপনার সঙ্গে যাব, আপনি করুন। এইভাবে জীবনের যে সময়টা, দিনে যে 24টা ঘন্টা পান, তার মধ্যে 1টা ঘন্টা অন্তত এই রকম কাজে ব্যয় করুন। দেখবেন আপনার প্রবলেম অনেকটা নিজে থেকেই কাটছে, ঠিক আছে? আর ভেতরের মধ্যে প্রচুর চাহিদা রাখবেন না, প্রচুর এক্সপেকটেশন। আমার ওইটা না হলে তো আমি মরে যাব, ওকে না পেলে তো আমার জীবন চলবে না, ওইটা না হলে তো আমার এই হবে না। এইটা বন্ধ করুন। হ্যাঁ, এই পার্থিব জগতে, এই জাগতিক জগতে সব কিছুই যে পেতে হবে এরকম মানে নেই। আর ভগবান এইভাবে তৈরি করেনি মানব সভ্যতাকে, ঠিক আছে? তো এক্সপেকটেশনটাকে যদি 0 করতে পারেন, তাহলে কিন্তু আপনার থেকে খুশি আর কেউ হবে না। এটা আমার কথা না, এটা আইনস্টাইনের কথা। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমার একটু ভাইয়ের সম্বন্ধে বলার ছিল। ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। ভাই হচ্ছে 5 ফেব্রুয়ারি 1998 এ জন্ম। 5 ফেব্রুয়ারি থেকে বলছি আমি। 5 ফেব্রুয়ারি, হ্যাঁ 5 ফেব্রুয়ারি 1998। টাইম সময়টা বলুন। আপনার রাত্রিবেলা 1টা বেজে 2 মিনিটে রাত। জন্মস্থান
জন্মস্থান কোচবিহারে। ধরুন বৃহস্পতির জন্ম, তাই তো? বৃহস্পতি রাশি, বৃশ্চিক লগ্ন। দেখুন একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই 6th হাউসটা খুব ডিস্টার্ব। মানে 2 নম্বর দুটো কথা, সেটা হচ্ছে যে এক হচ্ছে যে মদের বা যে কোনো মানে অ্যালকোহলিক বা যে কোনো খারাপ নেশার মধ্যে অ্যাডিক্টেড হয়ে যাবে, নেশায় একদম ডুবে যাবে। রাস্তাঘাটে পড়ে থাকবে, থাকবে, এরকম অবস্থা হয়ে যাবে, যা নেশা ধরে নিয়েছে। এই মদের নেশা খুব খারাপ নেশা, ঠিক আছে? তো এই নেশা যদি আমি বেশি সময় নেই এখন, আর ওই জন্য আমি বেশি আলোচনা করছি না। আমি বলছি যে যদি মদের নেশা যদি কোনোরকমভাবে তন্ত্রের দ্বারা যদি ধরিয়ে দেওয়া থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার রয়েছে। আমি সব দর্শকদের বলছি, অনেকে বলেন যে আমার ছেলে ড্রিঙ্ক করে, আপনি ছাড়িয়ে দিতে পারবেন? দেখুন আপনার ছেলে যদি শুধু ড্রিঙ্ক করে, শুধু করে, আমি পারবো না, আপনি ডাক্তারখানায় যান, ওটা আমার সাবজেক্ট নয়। কিন্তু যদি মদের নেশাটা ধরানো হয়েছে কোনো তন্ত্রোক্ত উপায়ে, তাহলে কিন্তু সেই তন্ত্রোক্ত উপায়টাকে যদি আমরা কাটিয়ে দিতে পারি, তাহলে কিন্তু নেশাটাকে কিন্তু ছাড়ানো যাবে। আমি আপনাদের কাছে কিন্তু ক্লিয়ার, আমি আপনাকেও ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমার ছকটা দেখে আমার যা মনে হচ্ছে যে পেছনে কোনো হাত থেকে থাকতে পারে। তো আমার বিশেষ আমি পর্যালোচনা করছি না, যদি এটার মধ্যে যদি কোনো কারোর হাত থেকে থাকে, তাহলে এই নেশা কিন্তু আমি কাটাতে পারবো, না হলে কিন্তু পারবো না। হয়তো মানে ও অ্যাকচুয়ালি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, এরকম একটা হয়ে গিয়ে এখন সে ওখানে পড়ে আছে। হয় কিছু করার নেই, কিছু করার নেই। যখন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, যখন শুনুন ছোটবেলায় কম বয়সে না, যখন কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা দেখতে হয়, জানতে হয়, ঠিক আছে? ঠিক আছে, আপনি রাখুন, আমি অন্যান্য যা কিছু বলার আছে আমি বলছি। চেম্বারের জায়গাগুলো তো বলতে হবে, কারণ চেম্বারের জায়গা দেখুন দর্শক বন্ধু, নিচে স্কলে এখন যাই এই ভাগ্যচক্র এই সেই, আমি এখন কিন্তু কোথাও বসছি না। আমি আমার লোকের দুয়ারে দুয়ারে ঘোরার কোনো ইচ্ছে নেই। আমার কথা হচ্ছে যার সত্যিকারের প্রবলেম, যার প্রকৃত সমস্যা, যে অন্য জায়গায় গিয়ে পারছে না, তিনি আমাকে ফোন করবেন। প্রথমে ফোন করে আমি যদি বলি যে হ্যাঁ আপনার সমস্যার সঙ্গে মনে হচ্ছে যে আমি এটাতে কাজ করতে পারবো, তাহলে আমি আপনাকে আসতে বলবো, নইলে নয়। আমার 50টা ক্লায়েন্ট দরকার নেই, আমার 5টা ক্লায়েন্ট দরকার, যে ক্লায়েন্টগুলো সত্যিকারে ভুগছে, সত্যিকারে মানে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। প্রকৃত সমস্যা ছাড়া আমি দেখি না, ঠিক আছে? আমি কিন্তু দমদমে শুধু বসছি, সোম বুধ শুক্র 12 থেকে 3টে, আর মাঝে মাঝে মেচেদা, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর এই কটা জায়গাতে আমি যাচ্ছি বা যাব। এর বাইরে কিন্তু আমি কিন্তু কোথাও কিন্তু আমি ইয়ে করব না যে আমি হুগলি থেকে বলছি একটু শেওড়াফুলিতে আসুন, একটু আসুন। আমার সময় নেই, কারণ আমার যা প্রতিকারের কাজ থাকে সেটা করতে করতেই আমার টাইম বেরিয়ে যায়, আমার সময় নেই। কে ফোনে আছে? বলুন। নমস্কার। নমস্কার, আমি বানতলা থেকে বলছিলাম, আমার ছেলের ব্যাপারে জানতে। ডেট অফ বার্থ বলুন, শর্টে বলুন, তাড়াতাড়ি বলুন। 10/12/2013। 10/12/2013। হ্যাঁ। টাইম বলুন। সকাল 7টা। সকাল 7টা। জন্মস্থান? বানতলা। ধরুন মঙ্গলবার, কুম্ভ রাশি, ধনু লগ্ন। এটা 7.5 প্রভাবটা রয়েছে, সেটা হচ্ছে যে 7.5 চলছে, আর 4th হাউস এবং 5th হাউস, 4র্থ এবং 5ম স্থান ডিস্টার্ব। পড়াশোনা করবে না, অবাধ্য হয়ে যাবে, প্রচন্ড রাগ, জেদ, এই জিনিসগুলো ঘটবে। হ্যাঁ, পড়াশোনার প্রতি মন দেবে না, অন্য যে কোনো। আর যেটা করেছেন আপনারা, সেটা হচ্ছে যে মোবাইল নিয়ে পড়ে থাকে, তো মোবাইল করে, মোবাইলটাকে খাওয়ার সময়, ঘুমানোর সময়, সব সময় মোবাইলটাকে করতে দেখতে চাই, মোবাইল অ্যাডিকশন। হ্যাঁ, হয়তো পড়াশোনাটা একদম ডুবে গেছে, পড়াশোনাটা মানে জঘন্য হয়ে গেছে। এটার প্রতিকার যদি করতে চান, আমি অর্ধেক প্রতিকার করব, অর্ধেক প্রতিকার আপনাদের করতে হবে। মানে আমি যেগুলো বলবো সেগুলো আপনাদের স্ট্রিক্টলি করতে হবে, তাহলে একে কিন্তু আমি কিন্তু ঠিক করতে পারবো। হ্যাঁ, করব, অবশ্যই করব। করবেন? যদি করেন তাহলে কিন্তু মানে এটাতে আমার হাফ প্রচেষ্টা থাকবে, আপনার হাফ প্রচেষ্টা থাকবে, তবে এটা প্রতিকার করা যাবে। হ্যাঁ, একদমই, আমি অবশ্যই চেষ্টা করব। একদম ঠিক আছে, মানে সহযোগিতা আপনাদের তরফ থেকে অবশ্যই দরকার। তো এই যে মোবাইলটা ধরেছি, ছোটবেলায় হয়তো খেত না, মোবাইল দেখিয়ে দিয়েছে, ব্যাস সেই যে অ্যাডিকশন হয়ে গেছে, এখন থেকে আর হয় না। তো এটাই বলছি দর্শক বন্ধু, আমি সব জায়গায় বসি না, যদি ক্রুশিয়াল প্রবলেম থাকে ফোন করবেন, প্রবলেম বলবেন, আমি আসতে বললে আসবেন, না হলে আসবেন না। একদম অবশ্যই ফোন করে আসবেন, আর প্রত্যেকে ভালো থাকুন, কারণ আমাদের আজকের পর্ব এতটুকুই। নমস্কার।